হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আমি আজ তোমাদের জন্য রিসার্চ অ্যাপটিটিউড থেকে দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হলাম। এর আগে আমি তোমাদের জন্য রিসার্চ অ্যাপটিটিউড থেকে একটি ক্লাস প্রোভাইড করেছি। এছাড়াও আমি এইভাবেই বা এই ধরনেরই টিচিং অ্যাপটিটিউড থেকে তোমাদের কিছু ক্লাস আমি আগে থেকে দিয়ে রেখেছি। তো তোমরা যদি সেই ক্লাসগুলি কেউ মিস করে থাকো তো অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা সেই ক্লাসগুলি বের করে দেখে নিও। আজ আমি তোমাদের জন্য রিসার্চ অ্যাপটিটিউড থেকে সেকেন্ড ক্লাসটি এর সেকেন্ড ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমি তোমাদেরকে পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ সম্পর্কে আজকে তোমাদেরকে আমি জানাবো বা পড়াবো। দেখো কি বলেছে এখানে সেই শব্দগুলো। আর ডিরেক্ট পজিটিভিজম বা পোস্ট পজিটিভিস্ট শুরু করার আগে এখানে কিছু টার্মিনোলজি আছে, তো সেগুলো সম্পর্কে আগে একটু জেনে নাও। প্রথমে দেখো একটা কথা বলেছে এখানে, আমরা রিসার্চ সম্পর্কে আগেও জেনেছি এটা, যে দ্য রিসার্চ ইজ বেসিক্যালি অ্যাবাউট গেইনিং নলেজ ফর ডিফারেন্ট পারপোজ। যে রিসার্চ কি, যে নতুন নতুন নলেজ গেইন হবে ডিফারেন্ট দিক থেকে, ভিন্ন ভিন্ন দিক থেকে। টু গেইন নলেজ ইজ এ হিউম্যান কুয়েস্ট, যে হিউম্যান বা মানুষের মধ্যে যে নতুন প্রশ্নগুলো জাগে সেই প্রশ্নর উত্তর খুঁজে বার করাই রিসার্চের অন্তর্ভুক্ত। ডিফারেন্ট অ্যাপ্রোচ উই আর ডেভেলপ ওভার এ পিরিয়ড টু অ্যাকোয়ার নলেজ থ্রু রিসার্চ। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আমরা সেই ইনকোয়ারিগুলোকে আমরা উত্তর খুঁজে বার করি, ইনকোয়ারিগুলোর উত্তরটা খুঁজে বার করি। তো এখানে কি করেছে, কিছু টার্মিনোলজি দিয়েছে। তার মধ্যে প্রথমটা দেখো, একটা টার্মিনোলজি হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স কি একটু আমাদের জানতে হবে। কি বললাম প্রথমেরটা মেটাফিজিক্স। তো দেখো কি বলছে মেটাফিজিক্স, বলছে it is the branch of philosophy that deals with abstract concepts such as being, knowing, identity, time and space. It is intimately connected with epistemology. মেটাফিজিক্স কার সঙ্গে যুক্ত বলেছে দেখো, এটা একটা দর্শনের একটি ব্রাঞ্চ। কার সঙ্গে এটি যুক্ত বলেছে, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। হ্যাঁ, সেটি কি বলছে, সাচ অ্যাজ বিইং, নোয়িং, আইডেন্টিটি, টাইম অ্যান্ড স্পেস। ইট ইজ ইন্টিমেটলি কানেক্টেড উইথ এপিস্টেমোলজি। এপিস্টেমোলজির সঙ্গে এটি যুক্ত। এপিস্টেমোলজি কি আমরা আসছি, এরপরে আসবো। এরপরে যেটি বলছে দেখো, অন্টোলজি। অন্টোলজি রেফার্স টু দ্য ব্রাঞ্চ অফ মেটাফিজিক্স ডিলিং উইথ নেচার অফ বিং অ্যান্ড রিয়ালিটি। অন্টোলজি এটা কার সঙ্গে যুক্ত বলেছে দেখো, এ আবার মেটাফিজিক্সের সাথে যুক্ত। এ কার সঙ্গে ডিল করে, এটা নেচার অফ বিইং অ্যান্ড রিয়ালিটি, সত্যের সঙ্গে, হ্যাঁ, যেটি সত্য ঘটনা তার সঙ্গে এটি ডিল করে। ইন শর্ট, ontology refers to our idea of reality and how to is conceived. কার সঙ্গে বলেছে যে কি, অন্টোলজি আমাদের যে আইডিয়া, হ্যাঁ, যা বা রিয়ালিটি, সেগুলো মানে সত্যতা এবং তার সঙ্গে যে আমাদের একটি আইডিয়া, এর যে সম্পর্ক সেটা নির্দিষ্ট করে। ওকে, তো হলো এটা। এর আগে আমি তোমাকে বললাম দেখো মেটাফিজিক্স একটা কথা, সেখানে যুক্ত বলেছিলাম মেটাফিজিক্স এপিস্টেমোলজির সাথে। হ্যাঁ, তো সেটা কি জেনে নাও। দেখো এখানে বলেছে এপিস্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ নলেজ। এপিস্টেমোলজি জ্ঞান তত্ত্ব, কার সঙ্গে যুক্ত, এটা জ্ঞানের সঙ্গে যুক্ত। হ্যাঁ, ইট ডিলস উইথ দ্য অরিজিন, নেচার, স্কোপ অ্যান্ড মেথডস টু অ্যাকোয়ার নলেজ। এটা কি করে বলেছে, ইট ডিলস উইথ দ্য অরিজিন, নেচার, স্কোপ অ্যান্ড মেথডস অফ অ্যাকোয়ার নলেজ। দিস টার্ম ওয়াজ ফার্স্ট ইউজ বাই ফ্রেডারিক ফেরিয়ার। এর ভালো করে মনে রাখবে, এই এপিস্টেমোলজি শব্দটি প্রথম কে উচ্চারণ করেন, তো ফ্রেডারিক ফেরিয়ার। দেয়ার আর বেসিক্যালি টু ওয়ে টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড দে আর রেশনালিজম অ্যান্ড এম্পাইরিকিজম। আমরা যে জ্ঞান লাভ করি বা আমরা যে জ্ঞান পাই, এর দুটো দিক আছে বা দুটো ভিত্তিতে আমরা জ্ঞান লাভ করি। প্রথমেরটা বলেছে র্যাশনালিজম। র্যাশনালিজম কি তোমরা জেনে নিই। Rationalism tends to believe that logic and reason as the means of acquiring knowledge.
Mind is given the authority over senses. This is basically prior use of logic and reason come first to conclude something before experience. Rationalism is associated with deduction. তো রেশনালিজম কি বলেছে দেখো, আমরা আমাদের সেন্সের থ্রু যে জ্ঞানগুলো লাভ করি, হ্যাঁ, আমরা আমাদের সেন্সের থ্রু যে জ্ঞানগুলো লাভ করি সেগুলোই কার সাথে যুক্ত, রেশনালিজমের সাথে যুক্ত। আর একটা বলেছে দেখো পরেরটাই এম্পাইরিকিজম। এম্পাইরিকিজম বলছে এম্পায়ারিস্ট ক্লেম দ্যাট সেন্সিং এক্সপিরিয়েন্স ইজ দ্য আলটিমেট স্টার্টিং পয়েন্ট ফর অল আওয়ার নলেজ। এ কার সঙ্গে যুক্ত এম্পায়ারিকিজম? আমাদের জ্ঞানের সঙ্গে। This sense give us all our raw data about the world, and without this raw material, there would be no knowledge at all. This uh, term as prosperity, it is related to induction. তাহলে এই জায়গাটা একটু মনে রাখবে যে রেশনালিজম কার সঙ্গে যুক্ত, এটি ডিডাকশনের সাথে যুক্ত, আর এম্পাইরিকিজম এটি ইন্ডাকশনের সাথে যুক্ত। ওকে, এরপরে দেখো আছে এক্সিওলজি। এক্সিওলজি কি? ইট ইজ এ ব্রাঞ্চ অফ ফিলোসফি দ্যাট স্টাডি জাজমেন্ট অ্যাবাউট দ্য ভ্যালু। কোনো একটি তত্ত্বের যে মূল্যবোধ সেটি হলো এক্সিওলজি। স্পেসিফিক্যালি এক্সিওলজি ইজ এঙ্গেজ উইথ অ্যাসেসমেন্ট অফ দ্য রোল অফ researcher own value on all stage of the research process. Axiology primarily refers to the aims of the research. It checks whether action are blameworthy or praiseworthy. ওকে, আর তারপরে এখানে দেখো থিওরি দেওয়া আছে, রিসার্চ প্যারাডিয়াম দেওয়া আছে, এগুলো আমাদের খুব একটা দরকার নেই, চাইলে একবার একটু তোমরা নিজেরা একটু পড়ে নিতে পারো। এরপরে দেখো আছে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে, এই জায়গাটা আমাদের একটু পড়তে হবে যে এপিস্টেমোলজি, অন্টোলজি, এক্সিওলজি। তো এপিস্টেমোলজি আমি একটু আগে বললাম যে থিওরি, ফ্রেমওয়ার্ক, লিটারেচার অ্যান্ড রিসার্চ প্র্যাকটিস। এপিস্টেমোলজি এটি দেখো এখানে আরেকবার বলছি আমি, এই যে ওকে, এটা জ্ঞান তত্ত্ব, কার সঙ্গে যুক্ত? জ্ঞানের সঙ্গে যুক্ত। হ্যাঁ, তারপর দেখো বলেছে এক্সিওলজি। এই যে এক্সিওলজি আমি বললাম একটু আগে, যেটি জাজমেন্ট অ্যাবাউট দ্য ভ্যালু, এই শব্দগুলো দিয়ে দেয়। হ্যাঁ, তোমাকে পরীক্ষা ডাইরেক্ট দিয়ে দেওয়া যে এক্সিওলজি শব্দের অর্থ কী, তখন তোমাকে অ্যান্সারটা লিখতে হবে জাজমেন্ট অ্যাবাউট দ্য ভ্যালু। তারপরে এখানে দেখো বলছে অন্টোলজি। অন্টোলজি কি আমি আগেও বলেছিলাম, এই দেখো বলেছে রেফার্স দ্য ব্রাঞ্চ অফ মেটাফিজিক্স। ওকে, আর মেটাফিজিক্স কি বলেছে? অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ওকে, এই যে তিনটি যেখানে জয়েন হয়েছে দেখো, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা দেখো তিনটি শব্দ, এই এপিস্টেমোলজি, এক্সিওলজি অ্যান্ড অন্টোলজি যুক্ত হয়ে একটি স্থানের তৈরি করেছে। এই যে স্থান, এটাকে আমরা বলি রিসার্চ মেথোডোলজি। ওকে, এই তিনটি এপিস্টেমোলজি, এক্সিওলজি অ্যান্ড অন্টোলজি এই যুক্ত হওয়ার সময় একটি স্থান তৈরি করেছে। এই স্থানটিকে আমরা একত্রিতভাবে বলে থাকি রিসার্চ মেথোডোলজি। ওকে, এরপরে আসি আমরা, এবার আমরা পড়ব পজিটিভিজম অ্যাপ্রোচ। বলেছে পজিটিভিজম ট্রাম, দ্য ট্রাম পজিটিভিজম ওয়াজ কয়েন্ড বাই ফ্রেঞ্চ ফিলোসফার অগাস্ট কমতি। মোস্ট ইম্পর্টেন্ট নামটা ভালো করে মনে রাখবে, কে বলেছে? অগাস্ট কমতি ইন 19th সেঞ্চুরি। রিফ্লেক্টেড ট্রু বাই ফ্রান্সিস বেকন। পরবর্তীকালে একে আরও উন্নত করেছে ফ্রান্সিস বেকন, জন লক, আইজাক নিউটন অ্যান্ড কন্টেম্পোরারি থিঙ্কার্স লাইক মর্টিস স্নেক, আর্নস্ট ম্যাক, রুডলফ কার্নেভ এবং আদার্স। হ্যাঁ, অগাস্ট কমটি ওয়ার্ক এখানে যা বলেছে এগুলো আমাদের আর দরকার নেই, ছেড়ে দাও। মনে রাখবে পজিটিভিজম অ্যাপ্রোচ প্রথম কে দিয়েছেন, তখন তোমরা বলবে যে অগাস্ট কমতি, কবে? 19th সেঞ্চুরি। ওকে, এবার পজিটিভিজম রিলিজ অন দ্য ফলোইং ফ্যাক্ট অফ সায়েন্স। আচ্ছা, মনে রাখবে পজিটিভিজম কার সঙ্গে যুক্ত? সায়েন্সে যেগুলো ট্রু, যাকে তুমি প্রমাণ করতে পারবে, সেটি কিন্তু পজিটিভিজম অ্যাপ্রোচের সাথে যুক্ত। তো এখানে কি বলেছে, আমরা এক এক করে পয়েন্টগুলো পড়ি, তাহলে বুঝতে পারবো। দেখো প্রথম পয়েন্টটি কি বলেছে? সায়েন্স ইজ ডিটারমাইনিস্টিক অ্যাজ ইট এক্সপ্লেন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। সায়েন্সই বলবে যে কোন তত্ত্বের সঙ্গে কোনটি যুক্ত, তার কজ কী এবং তার এফেক্ট কী হতে পারে। পজিটিভিস্ট বিলিভ দ্য সোশ্যাল সায়েন্স ক্যান বি অ্যাজ রিগরাসলি সায়েন্টিফিক অ্যান্ড ন্যাচারাল সায়েন্স। এরপর দেখা বলেছে সায়েন্স ইজ
mechanistic as researcher develop hypothesis to be proved or disproved via application of a specific research method. বলছে সায়েন্সই বলবে সেই সায়েন্সই সে মেকান তো একটি হলো একক বা তথ্য যা কি করতে পারে কোনো একটি হাইপোথিসিসকে ডেভেলপ করতে পারে এবং সেটা প্রুভ করতে পারে অথবা ডিসঅ্যাপ্রুভ করতে পারে। কার ভায়া বলছে ভায়া অ্যাপ্লিকেশন স্পেসিফিক রিসার্চ মেথড, বিভিন্ন রিসার্চ মেথড আছে, আমরা পরের অধ্যায়ে পড়ব। এই যে রিসার্চ মেথড তার মাধ্যমে কি করতে পারে হাইপোথিসটাকে অ্যাপ্রুভ করবে না ডিসঅ্যাপ্রুভ করবে সেটা বলা যাবে। সায়েন্স ইউজেস মেথড সাচ অ্যাজ সিলেকশন অফ স্যাম্পল, মেজারমেন্ট, অ্যানালাইসিস অ্যান্ড রিচিং কনক্লুশন অ্যাবাউট হাইপোথিসিস। এরপরে দেখো বলেছে সায়েন্স ডিলস উইথ এম্পাইরিকিজম উইথ ইটস অ্যাসার্টেড অ্যান অবজেক্ট অ্যাজ সুন অর মেজার্ড সায়েন্স মাস্ট বি ভ্যালু ফ্রি। দেখো সব কিছু কথাই কিন্তু এখানে কার কার সাথে যুক্ত বলছে, বারবার কোনো কিন্তু মনে রাখবে তোমরা, সবগুলো কথাই কিন্তু সায়েন্সের সাথে যুক্ত বলছে। হ্যাঁ, এরপরে বলছে দেখো পজিটিভিস্ট ইউজুয়ালি অ্যাডপ্ট এ ডিডাকটিভ অ্যাপ্রোচ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কথা, দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি, তোমরা চাইলে আন্ডারলাইন করে রাখতে পারো বা জায়গাটা ভালো করে জেনে নাও যে পজিটিভিস্ট ইউজুয়ালি অ্যাডপ্ট এ ডিডাকটিভ অ্যাপ্রোচ, ডিডাকশনের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আর কি বলেছে হোয়েরিং দ্য কনসেন্ট্রেশন ইজ অল ফ্যাক্ট পজিটিভিজম অ্যাসোসিয়েট উইথ কোয়ান্টিটিভ রিসার্চ স্ট্র্যাটেজি, এগুলোই কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। হ্যাঁ, এটা সায়েন্সের সাথে যুক্ত, এর নেচার কেমন, এর অ্যাপ্রোচ কেমন, এটা হলো ডিডাকটিভ অ্যাপ্রোচ। আর স্ট্র্যাটেজি কেমন, কোয়ান্টিটিভ, যেটা ডিডাকটিভ হবে সেটাই কোয়ান্টিটিভ হবে। হ্যাঁ, আর সেটাই স্ট্রাকচার হবে। এরপরে বলেছে দ্য রিসার্চার্স ইজ ইন্ডিপেন্ডেন্ট হুইচ মিনস মেনটেনিং মিনিমাল ইন্টারাকশন উইথ পার্টিসিপেন্ট অ্যান্ড রিসার্চ ইজ পিওরলি অবজেক্টিভ অ্যান্ড দ্যাট দ্য ওয়ার্ড ইজ এক্সটার্নাল। এরপরে বলেছে দেখো দ্য রিসার্চার ইজ ইন্ডিপেন্ডেন্ট, ওই একই কথা আবার বলেছে, হুইচ মিনস মেইনটেনিং মিনিমাল ইন্টারাকশন উইথ participant and research is purely objective and that the world is external. ওকে, এটা ভালো করে একটু দেখে নাও। এরপরে তারপরে বলেছে দেখো ইন পজিটিভিজম অন্টোলজি ইজ রিয়েলিস্ট অ্যান্ড এপিস্টেমোলজি ইজ অবজেক্টিভস। ওই একটু আগে তোমাদেরকে আমি অন্টোলজি কথা বললাম, যে অন্টোলজিকে এরা কী বলেছে, যে অন্টোলজি ইজ রিয়ালিস্টিক, অন্টোলজিকে এরা বলেছে সত্য, এবং এপিস্টেমোলজিকে বলেছে এরা অবজেক্টিভস। হ্যাঁ, লক্ষ্য বা উদ্দেশ্য। দ্য টার্ম পজিটিভিস্ট হ্যাজ নো নেগেটিভ কানেকশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পজিটিভিস্ট কথার অর্থ হলো নো নেগেটিভ কানেকশন, কোনো রকমের নেগেটিভ কানেকশন সেখানে নেই। In philosophy, positivism mainly adheres to the idea that factual knowledge gained through observation, এগুলো ওই কথাগুলোই বারবার আছে, আমি বললাম এখন যে কোয়ান্টিটেটিভ থাকবে, সেখানে ডিডাকশন কাজ করবে। ওকে, এই কথাগুলো এখানে আছে, এগুলো সায়েন্সে প্রুফ। এটা হলো একটা থিওরি কী থাকবে, এটা হলো স্ট্রাকচার ওয়েতে সাজানো থাকবে, এগুলোই আছে এখানে। তো এগুলো একটু দেখে নেবে, আর খুব এখানে ইম্পর্টেন্ট নেই। এরপরে ড্রব্যাক অফ পজিটিভিজম, কী করতে হয়, এর মধ্যে কী কী থাকে, এগুলো তোমরা নিজেরাই একটু করে পড়ে নিও। এরপরে দেখো পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ। পোস্ট পজিটিভ অ্যাপ্রোচ কি, এবার বলেছে যে আগেরটাই ছিল যে সব কিছু বিজ্ঞানের দ্বারাই সম্ভব, বিজ্ঞানে এই সমস্ত কিছু প্রমাণ করবে, বিজ্ঞান সব কিছু করবে, কিন্তু এখানে কি বলেছে এই পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচে সে বলবে যে না, বিজ্ঞানের উপরে কিছু আছে। যে কি সেগুলো এখানে বলছে দেখো, অ্যাকর্ডিং টু কলিংস we can categorize 4 sociological tradition and they are listed below. Key tradition of complete society is inherently conflictual, utilitarian relationist tradition, human being are rational, holistic tradition, হ্যাঁ, আর একটা বলছে দেখো মাইক্রো ইন্টারাকশনিস্ট। আমি তোমাকে এখানে একটা কথা বলেছি, দেখো সমাজ বা প্রকৃতি প্রত্যেক স্থানে কিন্তু তার চরিত্র ভিন্ন, তাই সায়েন্সে যেটা প্রুফ অবশ্যই সেটা ওকে, যেটা পজিটিভিস্ট অ্যাপ্রোচের মধ্যে পড়ে, কিন্তু এর বাইরেও কিছু কিছু একক আছে বা কিছু কিছু দিক আছে যেগুলো সায়েন্সের ঊর্ধ্বে আর কি। তো সেই যে তত্ত্বটি সেটাই কিন্তু পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচের অন্তর্ভুক্ত। হ্যাঁ, মেন কথা বলে দিলাম, এবার আমরা এই এক এক করে একটু পড়ি, দেখো তাহলে বুঝতে পারবে।
বলছে দাও দিস ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি হেল্প ইন ইভলিউশন অফ পোস্ট পজিটিভ অ্যাপ্রোচ। ওই চারটা তথ্যের মধ্য দিয়ে কিন্তু পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচটি এসেছে। এরপর কি, সিন্স দ্য ইনসেপশন অফ 21st সেঞ্চুরি দ্য ফোকাস অফ রিসার্চ হ্যাজ শিফট ফ্রম রিয়ালিটি অ্যান্ড ক্রিটিক্যাল রিয়ালিটি। আগেরটা ছিল রিয়ালিটি সায়েন্সে গিয়ে, পোস্ট পজিটিভিজম রিসার্চে বা মেথডসে, সেখানে ছিল রিয়ালিটি। এখানে কি বলেছে দেখো, ক্রিটিক্যাল রিয়ালিটি। রিয়ালিটির মধ্যে কিছু ভাগ থাকে, সেটাকে আবার কি করা হয়, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা হয়। এই যে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা হচ্ছে, সেটাই কিন্তু পোস্ট পজিটিভস এর অন্তর্ভুক্ত। আর কি বলতে দেখো, পোস্ট পজিটিভিস্ট রিসার্চ প্রিন্সিপাল এম্পাসাইজ অন দ্য মিনিং অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ নিউ নলেজ। যেহেতু তুমি ক্রিটিক্যালি এক্সামাইন করছো, তাই নতুন নতুন নলেজ কিন্তু গেইন হবে এখানে, হ্যাঁ। অ্যান্ড আর অ্যাপ্লাই টু সাপোর্ট কমিটেড সোশ্যাল মুভমেন্ট দ্যাট ইজ এ মুভমেন্ট দ্যাট এক্সপায়ার টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কন্ট্রিবিউট টুয়ার্ডস সোশ্যাল জাস্টিস। পোস্ট পজিটিভ রিসার্চ আর ফলোয়িং দেখো ক্যারেক্টারিস্টিক বলেছে এখানে, ফলোয়িং কী কী বলেছে দেখো, এই যে এখানে, হ্যাঁ, বলছে রিসার্চ ইজ বোর্ড রাদার দ্যান স্পেশালাইজড, লট অফ ডিফারেন্ট থিংস কোয়ালিফাই অ্যাজ রিসার্চ। বলছে যে স্পেশালাইজ এর থেকে এটাকে আরও অনেক বড় আকার দেওয়া হয়েছে, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট থট, ডিফারেন্ট ডিফারেন্ট থিওরি কাজ করবে। থিওরি অ্যান্ড প্র্যাকটিস ক্যান নট বি কেপ্ট সেপারেট। থিওরি আর প্র্যাকটিস কখনো সেপারেট না। ক্যান দেখো বলেছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস ক্যান নট বি, উই ক্যান নট অ্যাফোর্ড টু ইগনোর থিওরি ফর শেক জাস্ট দ্য ফ্যাক্ট। Most post-positivists are constructivists who believe that we each construct our view of the world based on our perceptions. ধারণার কথা বলেছে এখানে, হ্যাঁ। দ্য রিসার্চার্স মোটিভেশন ফর দ্য কমিটমেন্ট টু রিসার্চ আর সেন্ট্রাল অ্যান্ড ক্রুশিয়াল অফ দ্য প্রজেক্ট। The idea that research is concerned only with correct techniques for collecting the and categorizing information in new now inadequate research is broader than set condition. The post-positive sent assert the value of values position। এগুলো এই কথাগুলোই বলেছে এখানে, সেরকম দরকারি কিছুই নেই। আমি যদি তোমাদেরকে শর্টকাটে বলে দিই যে পোস্ট পজিটিভিজম যে অ্যাপ্রোচ, এর চারিত্রিক বৈশিষ্ট্য কী কী আছে। তো প্রথমে তো মনে রাখবে যে পজিটিভিজমের ক্ষেত্রে ওখানে ছিল ডিডাকটিভ ছিল, তাই তো, ডিডাকশন কথাটা ছিল দেখবে। তারপরে ছিল হলো ওটা, দেখো আমি একবার বের করে বলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কী বলেছে, ওটা কোয়ান্টিটিভ ছিল, হ্যাঁ, নেচার ছিল কোয়ান্টিটিভ, ডিডাকটিভ অ্যাপ্রোচ ছিল। ঠিক এখানে তার উল্টো, এখানে কী হবে, এগুলো হলো থিওরি বেসড, যেখানে তুমি কি করছো, একটি সর্বজন গ্রাহ্য মতামত পৌঁছানোর চেষ্টা করবে। আর এই কারণে এর নেচার হবে ইন্ডাকটিভ, এটি হবে হলো কোয়ালিটেটিভ নেচার। মনে থাকবে যে পোস্ট পজিটিভিজম এর নেচার হবে কোয়ালিটেটিভ, আর এটি প্রসেস হবে কি ইন্ডাকটিভ প্রসেসে। ব্যাস এইটুকুই ছিল। আর এখানে ইন্টারপ্রিটিভ প্যারাডিয়াম দেওয়া আছে, আর ওই এগুলো দেওয়া আছে, এগুলো দরকার নেই আমাদের। মেন কথা যেটুকু তোমাদেরকে আজকে বলার ছিল তা হলো, আগে তোমাদেরকে বললাম, আমি এখানে এখানে কয়েকটি শব্দ বললাম, টার্ম বললাম, যে মেটাফিজিক্স, অন্টোলজি। তো মেটাফিজিক্স কি, এটাও কিন্তু প্রিভিয়াস এরা নেটে চলে এসেছে, যে তোমাদের একটু মেটাফিজিক্স তো ব্রাঞ্চ অফ ফিলোসফি। ওকে, অন্টোলজি, এপিস্টোমোলজি, স্টাডি অফ নলেজ। এটা কিন্তু শব্দের অর্থ কিন্তু ইম্পর্টেন্ট মোস্ট, হ্যাঁ, যে এপিস্টোমোলজি শব্দের অর্থ স্টাডি অফ নলেজ। রেশনালিজম কী বলে দিলাম, এম্পাইরিকিজম কী, অ্যাক্সিওলজি কী। এরপরে তোমাদেরকে আমি বোঝালাম এই যে ছকটি, যে এপিস্টোমোলজি, অ্যাক্সিওলজি অ্যান্ড অন্টোলজি যেখানে যুক্ত হচ্ছে, সেখানে একটি নতুন শব্দ অর্থ তৈরি হচ্ছে, তা হলো রিসার্চ মেথোডোলজি। আর তারপর তোমাদেরকে আমি পজিটিভিজম অ্যাপ্রোচ পড়ালাম, যেটা দিয়েছেন অগাস্ট কমতি। এর বিষয়বস্তু কি, সমস্ত কিছু সায়েন্সকে ঘিরে তৈরি করা, হ্যাঁ, এই সায়েন্সই সমস্ত কিছুর উত্তর দেবে। আর এর ক্যারেক্টারিস্টিক, এটা ডিডাকটিভ অ্যাপ্রোচ এবং কোয়ান্টিটিভ রিসার্চ স্ট্র্যাটেজি। এরপরে আসি আমি, যেটা হলো পোস্ট পজিটিভ অ্যাপ্রোচ। আগেরটা যেখানে বলছে সায়েন্স শেষ কথা বলবে, এখানে বলছে যে ক্রিটিক্যালি এক্সামাইন করো সায়েন্সের উপরে কিছু আছে কি না। তো এই এক্সামাইন করতে গিয়ে দেখা যাচ্ছে অবশ্যই নিউ নলেজ কিছু গেইন হচ্ছে।
আর এর এরকম সেম ক্যারেক্টারিস্টিক যেটা আছে তা হলো এর হলো ইন্ডাকটিভ থাকবে আর প্রসেসের দিক থেকে এটা তোমার কোয়ালিটেটিভ থাকবে। ওকে, নেচার থাকবে কোয়ালিটেটিভ এবং প্রসেসের দিক থেকে এটি হবে ইন্ডাকটিভ। এই তো, এই ছিল আমাদের পোস্ট পজিটিভিজম এবং পজিটিভিজম অ্যাপ্রোচ। তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগলো। খুব সংক্ষেপে তোমাদেরকে আমি তত্ত্বটি তোমাদের সামনে রাখলাম। তো তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে দিও ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ এতটুকুই। নেক্সট অন্য আরেকটি ক্লাসে অন্য ভিডিও নিয়ে আমরা আবার অবশ্যই দেখা করব। নমস্কার।